খেলা বাংলাদেশ স্যার বনাম স্যার ইন্ডিয়া। স্যার দেখি স্যার খেলা বাংলাদেশ বনাম ইন্ডিয়া। স্যার আমরা এখন এই যে খেলা এই উপভোগ ছবি করব চলতেছে, বাংলাদেশ স্যার। বনাম ইন্ডিয়া। বাংলাদেশ ব্যাটে রয়েছেন, বোলিং এ রয়েছেন ইন্ডিয়া। দেখা যাক বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা কেমন হয়। টান টান উত্তেজনা। দর্শক, বাংলাদেশ বনাম ইন্ডিয়া, চমৎকার খেলা। এই মুহূর্তে বোলিং এ রয়েছেন জনাব কল্যাণ ভট্টাচার্য, ব্যাটিং এ রয়েছেন জনাব তারেক বেনজি সাহেব। হ্যাঁ, বল করছেন ইন্ডিয়ার পক্ষ থেকে, ব্যাটিং বাংলাদেশ। দেখা যাক কি হয়। চমৎকার ভাবে ঘুরিয়ে মারলেন, কিন্তু না, কোনো রান আসলো না। ওয়াইড। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব জিএমআই স্যার জনাব ফারুক স্যারকে। জিএমআই স্যার জনাব ফারুক স্যারকে পরবর্তী ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। ব্যাটিং এই মুহূর্তে ব্যাটসম্যান হিসেবে আছে জিএমআই স্যার, ইউকেডিএল জিএমআই স্যার জনাব ফারুক স্যার। পরবর্তী ব্যাটসম্যান হিসাবে আমি এওপিজিএম স্যারকে অনুরোধ করব ব্যাটসম্যান হিসাবে প্রস্তুত থাকার জন্য। সুন্দর ব্যাটে বলে কানেক্ট হয়েছে, কিন্তু এ বল থেকে কোনো রান না, ডট বল। স্যার 6 সুন্দর শট, বাউন্ডারি বাইরে বল, এর বল থেকে রান হচ্ছে 4 রান। পরবর্তী ব্যাটসম্যান হিসাবে এওপিজিএম স্যার। ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত এওপিজিএম স্যার। ইউকেডিএল এওপির জিএম স্যার বোলিং এন্টে ইউকেডিএল জিএম স্যার। সুন্দর শট, 4টি রান পেয়ে যাবে ব্যাটসম্যান। সুন্দর বল ব্যাট কানেক্ট হয়নি। সুন্দর ফিল্ডিং এ কোনো প্রবলেম পাইলে আম্পায়ারকে কল করবে, সেখানে অনলি ফর আম্পায়ার। ফিল্ডে কথা বলার দরকার নেই। যদি কোনো প্রবলেম হয়, যদি কারো প্রবলেম মনে হয়, সরাসরি আম্পায়ারকে, ঠিক আছে? আর আমরা মাঠের বাইরে থেকে উত্তেজিত হয়ে মাঠের মধ্যে না নামবো, আমরা এটা আমরা খেয়াল করবো, ঠিক আছে? সর্বোপরি কথা হচ্ছে, আমরা এই টুর্নামেন্ট সীমিত সময়ের জন্য, সীমিত সময় পরে আমরা ঠিক ভাই ব্রাদার অফিসে, আমরা সিনিয়র জুনিয়র সব আমরা অফিসে আবার সব আবার না কোনো প্রবেশ করা যাবে না। মাঠে যে 11 জন থাকে, আম্পায়ার 2 জন থাকবে এবং ব্যাটসম্যান, কোনো সমস্যা নেই, এরা সমাধান দেব। হ্যাঁ, শুধুমাত্র ফিল্ড আম্পায়ার মানে ম্যাচ রেফারি এবং ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার মাঠে প্রবেশ করতে পারে ক্রিকেটের রুলস অনুযায়ী। তো আমরা এগুলানি ফলো করব। আর কোনো ওভার শেষ না মাঝখানে চলে আসলে এটা ঠিক না। ওভারটা শেষ হোক, পানি নিয়ে আসো, তোমরা পানি খেয়ে তখন কিছু বলে দাও, ঠিক আছে? আমরা সময় নষ্ট না করি, ঠিক আছে? আচ্ছা, আমরা এক এক করে চলে এসো। হ্যাঁ, আবারও বল করার জন্য প্রস্তুত। এদিকে ইমরান ব্যাটে বলে আমার এবং মনে হয় আউট। আম্পায়ার কল আউট, ক্যাচটি ধরতে পারেনি পারভেজ সাহেব। মাত্র
এই বলে আমল আছে খেল করেন তো ধোকা দেয় নিয়ে ধোকা দেয় আবদান করে খেলা না সবসময় ব্যাটিং এর কথা হবে না ব্যাটসম্যান কবিরুল প্রস্তুত, তিনি আবারও মাঠের বাইরে, আবারও তিনি বলকে মাঠের বাইরে। কিছু বিষয়গুলো একসাথে না জমাইয়া অ্যানালাইজ করো। 8 ওভার 1 বল 3 উইকেট। বোলিং মুরাদ, ব্যাটসম্যান জিলাল, অপর প্রান্তে রয়েছে কবিরুল। এটা তো ফ্রিট না, ফ্রিট চমৎকার ভাবে তিনি চক্কা, জনাব জিলালের ব্যাট থেকে আবার একটি চক্কা আসলো। ফিনিশিং এর দলীয় রান 8 রান 2 বল, 8 রান 2 বল। সবই বল করছে। ফিনিশিং এর এই মুহূর্তে দলীয় রান 8, 1 উইকেট, 4 ওভার শেষ, 4 বল শেষ। পঞ্চম বল করার জন্য প্রস্তুত সদীপ, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান রাকিব, তিনি হালকা করে উড়িয়ে দিয়ে সজীব দুর্দান্ত প্রস্তুতি নিচ্ছেন, তিনি মাঠটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছেন। এদিকে ব্যাটসম্যান প্রস্তুত ফাহিম, চমৎকার কবিরুল তিনি বল করলেন, কিন্তু ফাহিম সেখানে বলকে উড়িয়ে দিতে পারলেন। এই মুহূর্তে ফিনিশিং এর দলীয় রান 18, 2 উইকেট, 1 ওভার 3 বল শেষ, 1 রান। দলীয় রান 19, 2 উইকেটে 4 বল। কবিরুলের 4 বল শেষ, তিনি পঞ্চম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পঞ্চম বলে কি হয় দেখা যাক। ব্যাটসম্যান ঘুরিয়ে দিলেন, 1 রান হয়ে গেল। ফিনিশিং এর দলীয় রান গিয়ে পৌঁছালো 20, 2 উইকেট, 1 ওভার 5 বল শেষ। দ্বিতীয় ওভারের লাস্ট বল করবেন কবিরুল। আবার বোলার পারভেজ, ব্যাটসম্যান আবুল কালাম এবং পারভেজ, ব্যাটসম্যান আবুল কালাম। তিনি বল ঘুরিয়ে দিলেন এবং বল চলে গেল সীমানার বাইরে। বল শেষ, আর একটি বল বাকি রয়েছেন জনাব পারভেজের। হোয়াইট, আম্পায়ার আবারও সিগন্যাল দিলেন হোয়াইট। 43 রান, ফিনিশিং এর দলীয় রান 43, 3 উইকেট। পরবর্তী খেলার দুই দলের অধিনায়ককে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা আপনাদের ফাইনালি টিমের লিড দিয়ে যাবেন। 3 উইকেট হারিয়ে 44, ফিনিশিং এর দলীয় রান 44, 4 উইকেট।
পাঁচ বল। দুর্দান্ত বল করছেন ফিনিশিং এ, খুবই মারাত্মক ভাবে দৌড়িয়ে ভাই বল ফালান ভাই, ভালো বল ভাই। ফাইনালে। এখন ফিনিশিং সংগ্রহ, কোয়ালিটি সংগ্রহ ছিল 122, 4 উইকেট, সেখানে ফিনিশিং সংগ্রহ করেছে 111, 7 উইকেট। আমি নিটিং এর ক্যাপ্টেন এবং বুরহান। প্রধান আম্পায়ারের ভূমিকায় রয়েছেন জনাব উত্তম বালা। প্লে বোলিং সোহাগ, ব্যাটসম্যান আল ইমরান, তিনি ছক্কা 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 আল ইমরানের ব্যাট থেকে ব্যাটসম্যান আল ইমরান এবং বুরহান। প্রধান আম্পায়ারের ভূমিকায় রয়েছেন জনাব উত্তম বালা। প্লে বোলিং সোহাগ, ব্যাটসম্যান আল ইমরান, তিনি প্রথম বলেই একটি চক্কা 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 চক্কা, এটি আসলো আল ইমরানের ব্যাট থেকে। আসলে আল ইমরান চমৎকার ভাবে প্রথম বলটিকেই রেক থেকে দূরে থাকেন। এই রেক থেকে দুইয়ের দূরে রেক থেকে। এটা তো অনেকে কিন্তু মানে স্যার আমরা ম্যাচ কন্টিনিউ করি। লেফটের শট মিস কারেক্ট, ব্যাটসম্যান আউট হয়ে যাবেন। কবিরুল আউট। কবির উঠিয়ে মেরেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। বল বল করছেন সজীব, একটি রান হয়ে গেল লেগ বাইরে। প্রস্তুত বোলার প্রস্তুত, গোল হয়ে গেলেন এই মাত্র সেই কবিরুল আগুনের গোল। সেই খাসি সেই খাসি নিয়ে রওনা হয়েছে, খাসি খাওয়া সাউন্ড আমাদের সমস্ত খেলোয়াড় ভাইদের
যারা এই খেলায় অংশগ্রহণ করেছ তাদের সবাইকে এবং দর্শক হিসেবে যারা এসছো আমাদের ইউকেডিএল এর সবাইকে আমার অভিনন্দন জানাই। পরিচালনা আসবে সবাই আসবে। তো ওরা অংশগ্রহণকারী, তারপরেই আসে আমাদের পরিচালন কমিটি, যারা সুষ্ঠুভাবে এই 3 দিন ধরে আমাদের খেলার অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছে। আর সঙ্গে আমার কলিগ, আমার সহকারী বৃন্দ, ওচামা, কাজন ভাই এবং সোহাগ, সর্বোপরি আম্পায়ার যারা খেলা পরিচালনা করেছে, যাদের ডিসিশন, যাদের এক একটা সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছ, তারা নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচালনা করেছে, তাদেরও আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই 3 দিনের মধ্যে যতটুকুই সময় পাওয়া গেছে, যতটুকুই সময় সবাই নিজেদের কাজ অব্যাহত রেখে খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, খেলার মধ্যে একটা উচ্ছ্বাস নিয়ে এসছে, তো সেইটার জন্য সত্যি আমরা খুবই আনন্দিত। তো এখন আমি যেটা শুরুতেও বলেছিলাম, জেতা হারা নিয়ে কিছু না, এটা আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন, একসঙ্গে খেললাম, এদের টিম বিল্ডিং সবাই খেললাম। তো হেরে যাওয়ার জন্য দুঃখেরও দরকার নাই, জেতার জন্য উচ্ছ্বাস দরকার, অতি উচ্ছ্বাসও দরকার নাই। উচ্ছ্বাস করো, কিন্তু আমরা মাঠ আর এই যেটা সবাই বলাবলি করছিল, যেহেতু প্ল্যান চালু আছে, ঢোকার মুখে তোমরা করবে না, তার আগে অবধি করো। ঢোকার মুখে করলে জানোই এত বড় এত লোকজন দিয়ে নিয়ে আমাদের ফ্যাক্টরি, সবাই তো আর জানে না যে আনন্দের জন্য হচ্ছে যে কোনো সময় সবাই নেমে এলো, তখন একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা যেন না হয়। আমার ঐকান্ত আবেদন, অনুরোধ, ওইটা তোমরা মেনটেন করো। আরো একটা বড় কথা যেটা বলার, তোমাদের যে অ্যাগ্রেশন, তোমাদের খেলার ইচ্ছা, খেলার উৎসাহ, সেইটা খেলার মাঠের সঙ্গে সঙ্গে আমাদের কাজের মাধ্যমেও যেন থাকে, সেইটা আমি আশা করি থাকে। আমি বলছি না যে থাকে না, থাকে নিশ্চয়, কিন্তু এই 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 উদ্বেগ, এই আবেগ, এই উচ্ছ্বাস, এই সমস্তগুলো কিন্তু সব জায়গাতেই কাজে লাগে। নিজের ঘরের পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে কোম্পানির কাজ, খেলা, এই এরম নয় যে খেলাধুলো মানে আনন্দ উচ্ছ্বাস বা কোনো অনুষ্ঠান মানে আনন্দ উচ্ছ্বাস, সবের মধ্যেই আনন্দে থাকতে হবে। এইটাই হচ্ছে আমাদের জীবনের মূল কথা, এইটা সবাই মনে রেখে কাজ করো। আর তোমাদের বয়স, আমি কিন্তু তুমি করে বলছি, কিছু মনে করো না, আমার থেকে তুমি বেরোয়। তো তোমাদের যেহেতু এত ছোট, তোমরা মানে অ্যাজ এ উপদেশ হিসেবে বলতে পারি, দুঃখ আসবে, দুঃখ না আসলে সুখের আনন্দ পাওয়া যায় না, এইটা সত্যি, যে সবসময় সুখে থাকো পাবে না। আর যারা ধরো বড় বড় সেলিব্রিটি, যারা, ওদের দুঃখ নাই, আছে, আমরা ওদের ওরম ভাবে দেখি বলে ভাবি হচ্ছে ওরাই আনন্দে থাকে, আমাদের আনন্দ নাই। আনন্দ খুঁজে বের করে নিতে হয় যে কোনো জিনিসের মধ্যে, যেটা আমার আমার মানে আমার এটা হচ্ছে মনোভাব, যে কোনো জিনিসের মধ্যে আনন্দ খুঁজলে পাবে, সে খেলা হোক, অনুষ্ঠান হোক, কাজের মহল হোক, যাই হোক, ওই আনন্দটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে দেখবে সারা জীবন খুশি লাগবে, দুঃখ তোমার কাছে আসবে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই এত সুন্দর খেলা, পরিচালক কমিটি এবং সমস্ত খেলোয়াড়, অংশগ্রহণকারী, সমস্ত আমাদের দর্শক বৃন্দ, সবাইকে আমি অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জিএম স্যারকে, ধন্যবাদ আমাদের জিএম মহোদয়। একুডিয়াল আমি কি শেষ করবো? শেষ করো। আর কারো দরকার নেই, আমি প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অনুমতি চাইব পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করার জন্য। আমাদের আজকের টিমের আজকের টুর্নামেন্টের আমাদের পুরস্কারের ব্যবস্থা ছিল 4টা, কিন্তু মানে আমরা কমিটি বাধ্য হয়ে পঞ্চম পুরস্কারের ব্যবস্থা করেছি। পঞ্চম পুরস্কার আসলে না করলেই নয়, আমাদের একজন স্পেশাল স্কোরারের পুরস্কার না করলেই মানে ডিমোটিভেট করা হয়। তো আমরা স্পেশাল স্কোরার হিসেবে
যে পুরস্কারটি বিতরণ করতে যাচ্ছি কোয়ালিটি টাইটান্সের কবিরুল গ্রে কিউসি কবিরুলকে স্পেশাল পুরস্কারটা দিবে হলো আমাদের নিটিং ডিপার্টমেন্টের হেড জনাব আহমেদ স্যার। জনাব আহমেদ স্যার স্যারের হাত থেকে কবিরুল পুরস্কারটি গ্রহণ করেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই পুরস্কারটি আমাদের লিস্টে ছিল না, কিন্তু আমরা কমিটি মানে এক প্রকার বাধ্য হয়েই ডিমোটিভেট যেন প্লেয়ার না হয় আমরা সেই আন্তরিক চেষ্টাটা প্রকাশ করেছি। আমি পরবর্তীতে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করব। প্লেয়ার অফ দ্য ম্যাচে আজকে আমাদের অনবদ্য ইনিংস মোটামুটি 3-4 জনের কাছ থেকে আমরা পরিলক্ষিত করেছি। তো আমার যেহেতু অ্যাপস এর মাধ্যমে খেলাটা পরিচালনা করি এবং অ্যাপসটা সম্পূর্ণ আইসিসি রুলস মেনটেন করে, তো অ্যাপসে আমরা যাকে ঘোষণা করেছে আমরা তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করব। প্লেয়ার অফ দ্য ম্যাচ গোজ টু মিটিং দ্য লায়ন্স এর ক্যাপ্টেন জনাব শিপন দেবনাথ। আমি অনুরোধ করব প্লেয়ার অফ দ্য ম্যাচ জনাব কাজল স্যারের কাছ থেকে পিবিসি হেড জনাব কাজল স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। প্লেয়ার অফ দ্য ম্যাচ গোজ টু শিপন দেবনাথ। ধন্যবাদ। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, পুরা টুর্নামেন্ট জুড়ে আমাদের সকল প্লেয়াররা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। তো সকল প্লেয়ারদের আমরা সমগ্র পারফরমেন্স বিচার বিশ্লেষণ করে অ্যাপস এর থেকে সহায়তা নিয়ে আমরা সবার উপরে যে নামটি দেখতে পেয়েছি সেটা হলো ওই নিটিং দ্য লায়ন্সের শিপন দেবনাথ। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি হ্যান্ড ওভার করবেন জনাব ওসামা বিন মুস্তাফা, সিনিয়র ডিজিএম কোয়ালিটি অ্যান্ড ল্যাব। ধন্যবাদ সবার ডিসিশনের জন্য। আমরা এই মুহূর্তে রানার্স আপ টিমের ক্যাপ্টেন এবং তার ফুল 15 টিম মেম্বারদের তাদের নির্ধারিত মেডেল সংগ্রহ করার জন্য এই সাইডটা ভলান্টিয়ার প্লিজ ফাঁকা করবেন। এই সাইডটা ফাঁকা করবেন। আমি নাম বলে সামনে এসে আবার ঘুরে আপনাদের অবস্থান গ্রহণ করবেন। জানাবো কোয়ালিটি টাইটান্সের জনাব বুরহানকে তার মেডেলটি সংগ্রহ করার জন্য। জনাব বুরহান মেডেল নিয়ে এদিক দিয়ে বের হয়ে এদিক যাবেন সবাই লাইন। জনাব বুরহান আমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে মেডেল গ্রহণ করছেন। ধন্যবাদ রাসেল ভাইকে। পরে আমি আহ্বান জানাবো ইমরান। পরবর্তীতে জানাবো ইমরান। ধন্যবাদ। কষ্ট